আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা মানলেন। একজন মুত্তাকি পরেজগার মহিলা চিন্তা করেন, বাবারে আমার একটা মাত্র সন্তান। কয়টা? কথা বলেন। একটা মাত্র সন্তান। আমি এই সন্তানটা কি করব? সেই দিনটা ছিল পবিত্র মাহে রমজান মাস। যেহেতু আমাদের রমজান মাস নিকটবর্তী, রমজান মাসের মধ্যে এমন একটা দামি আলোচনা বাজান রে কিতাবের মধ্যে বর্ণনা করেন। মহিলাটা ডেকে বলতেছেন, বাজান মাত্র তোমার 12 বছর বয়স। কিতাবের মধ্যে আসছেন, বাজান রে আমি তো এমন নবীর প্রেমে পড়েছি, এমন কথাগুলো শোনার চেষ্টা করেছি বাজান, আমি তোমার এমন নবীর কদমে রাখতে চাই যেই নবী হলো রহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ছেলের বয়স কত? জোরে কোন, জোরে কোন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, বন্ধুগণ আমার, যেহেতু আল্লাহ বললেন যাতে তোমরা মুত্তাকি হতে পারো, ফরেজগার হতে পারো, এই ফরেজগার এবং মুত্তাকি এই মহিলাটা চিন্তা করলেন, আল্লাহ গো আমার একটা সন্তান জগতের মধ্যে দিলে আল্লাহ, এই সন্তানটাই আমি কি করব গো? আমি আখেরি নবী রহমাতাল লিল আলামিনের কদমে আমি সুপর্দ করে দিলাম। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, এবার জানিয়ে দিলেন ছেলেটা নিয়ে কান্না করতেছে। ছেলের মা জননী আবু বকর জিজ্ঞাসা, আপনি কি চান এই জায়গায়? ডেকে বলে, এখানে কি আখেরি নবী মায়ের নবী আছে নাকি একটু দেখতে চাই এক নজর। শুধু শুনেই গেছি গো, জীবনে একবার নবীর দেখতে পারি নাই। আবু বকর যে জিগাইলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ গো আপনার কদমে একজন মহিলা আসছে, তার সঙ্গে একটা বাচ্চা। এই বাচ্চা ছেলেটা নিয়ে আপনার কাছে আগমন করেছেন। আমার নবী ডেকে বলেন, আবু বকর আসতে দাও। ছেলেটা সামনে নিয়ে মহিলা পর্দার সঙ্গে কথা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ গো আমি নিয়ত করেছি আমার ছেলেটা আপনার কদমে আমি সুপর্দ করলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নবী রাসূল যেখানে, মাহফিল আছে যেখানে, ওলি আল্লাহ যেখানে, নারে তাকবীর। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, হায় জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, হায় জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, নবী আমার ডেকে বলেন, বাবা কি চাও? ছেলেটা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ গো আমার মা একজন মুত্তাকি, আমার মা একজন পরেজগার। সুবহানাল্লাহ। হুজুর শুনতে পাইলাম আমার মা আমারে গতকালকে জিগাইলেন, বাবারে
আমি তোমারে আখেরি নবী রহমাতাল লিল আলামিনের কদমে আমি দিতে চাই, তুমি রাজি আছো নি? ছেলেটা ডেকে কইতাছে, মা আমি রাজি আছি, তাই আপনার কদমে নিয়ে আসলাম। নবী আমার ডেকে বলে, বাবা আমার কদমে থাকো, চিন্তা করো না। এমন দরদি নবী, মায়ের নবী গো, এই নবীর কদমে আছো, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো দুঃখ নাই, তোমার কোনো সমস্যা নাই। বাবা থাকো, চিন্তা করো না, আমি নবীর কদমে থাকো। জোরে জোরে বলো আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, কেমন নবী একটু শুনে যান, কেমন নবী একটু ভেবে যান, একটু বুঝে যান। আমার আল্লাহ পাক সূরাতুল মুনাফিকুনের মধ্যে ৮ নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ ঘোষণা করতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। আপনি জানিয়ে দিন, কুরআনুল কারীমের 63 নম্বর সূরা, সূরাটা মদিনায় অবতীর্ণ। কথা বলেন কোথায়? পবিত্র কালামে পাকের 63 নম্বর সূরা, সূরাটার নাম হলো মুনাফিকুন। এই মুনাফিকুনের মধ্যে আল্লাহ ৮ নম্বর আয়াতে ওয়াজ করে শোনাইতেছেন, যেই কিতাবের মধ্যে, যেই কিতাব না পড়লে কোনো মুক্তি হতে পারে না, কোনো আলেম হতে পারে না। এই কিতাবের নাম হলো তাফসীরে জালালাইন। জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করতেছেন, ও জগতের মুসলমান শোনো বাজান, একই কথা তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, বুখারী মুসলিম বর্ণনা করতেছেন আমার নবীর প্রসঙ্গ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি জানিয়ে দিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুমিনগণ, মুমিন বান্দা, মুমিন বান্দে, ও বিশ্বাসী বান্দা বান্দে সকল শোনো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের ধন সম্পদ, তোমাদের ছেলে মেয়ে, টাকা পয়সা, ধন দৌলত, মহা অট্টালিকা তোমাদের যদি আল্লাহ থেকে গাফেল করে দেয়, তুমি বড় ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাবে। ওমাইয়াফাল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ওয়াজ করে শুনাইলেন, বন্ধুগণ আমার, আজকে তাফসীরুল কুরআন মাহফিল এই হৃদয়পুর স্কুল মাঠে জামে মসজিদ সংলগ্ন, ও এলাকাবাসী দিলের কান লাগায় শুনবেন। অত্র অঞ্চল থেকে হাজার হাজার মানুষ এসে সমাগম করতেছে, সমবেত হয়েছেন। এত বড় দামি জায়গা আল্লাহ পাক ডেকে বলেন, মাজালিসুল ইলমি রাউজাতুন মিন রিয়াদিল জান্নাহ। আমার নবীর ঘোষণা, যেই জায়গাটা কোরআন এবং হাদিসের আলোচনা হয়, ওই জায়গাটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের টুকরায় পরিণত করে দেয়। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ছেলেটার বয়স কত আছে মনে আছে বাজান? জোরে বলেন কত? 12 বছর। ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেকে আপনার দরবারে রেখে গেলাম। এবার মায়ের নবীর ছেলেটাকে যখন যেটা অর্ডার করে, পানি নিয়ে আসো হুজুর, পানি, শীতে কনকনে রাত, শীতের সময় হলো পানি আমার নবীর জন্য ছেলেটা নিয়ে আসে, আবার আমার গরমও করে দেয়। আমার নবীর দরবারে কত আদব দেখায়, আমার নবীর দপ্তরে কত আদব দেখায়। এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই কালাম জিন্দা কুরআন হাকিম, এই কালাম জিন্দা কুরআন হাকিম,
تقاصر عنه أفهام رجال جميع العلم في القرآن حكيم تقاصر عنه أفهام رجال زرزر الله أكبر মায়ার নবী আমার ডেকে জানাই দিলেন বাবা চিন্তা করো না আমার দরবারে থাকো কিন্তু হঠাৎ করে ছেলেটা পর কয়েকদিন যাবত যাবার পর ছেলেটা কান্নার কোলে ঢুলে পড়েছে কান্না করতেছে আমার নবীজির কদমে এসে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ গো নবী গো মায়ের নবী গো নবী আমার ডেকে বলতেছেন বাবা কান্দো কেন গো কান্দো কেন ছেলেটা ডেকে ডেকে কইতেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার মা আমার কাছে একটা দাবি করেছে এই দাবিটা আমি কেমন করে মিটাবো নবী আমার ডেকে বলেন বাজান কিসের দাবি গো জানতে চাই ছেলেটা ডেকে ডেকে কইতেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ গো আমার মা ডেকে বলেছে আমার নবীরে কি আমার বাড়ি একদিন ইফতারি করাইতে পারবি নাকি রে আমার নবীরে আমি একদিন পরাণ বইরা খানা খাওয়াবো জোরে জোরে বলেন আল্লাহু আকবার ছেলেটা কান্নার কোলে টুলে পড়ে ডেকে বলে নবী গো আমার মায়ের একটা দাবি আমি শুনতে চাই কেমন করে গো আমার মায়ের দাবিটা আমি মিটাইব আমার নবী ডেকে বলে বাজান চিন্তা করো না এ তো একজন পরেশগার মুত্তাকি মানুষের কথা কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় যার মধ্যে নবীর ভালোবাসা যত বেশি গো তার ঈমানটাও তত বেশি কি ঠিক কিনা জোরে বলে অনেক আলেম ওলামা আছে আজকে অনেক আলেম ওলামা দেখতেছি আল্লাহ পাকের অশেষ দয়া যে আজকের এই জান্নাতের বাগানে আমার ভাইরা বসে গেছে আল্লাহু আকবার বলেন মায়ের নবী আমার ডেকে বলে বাবা তুমি বাড়িতে যাও তোমার মাকে বুঝাও তোমার মা যেন কান্না করে না যেন আশা ছেড়ে দেয় না লা তাকনাতু মির রাহমাত আমার আল্লাহ বলে আমার রহমত থেকে কেউ নিরাশ হয়ো না রে বাজান আমার নবী ডেকে বলে যাও আল্লাহর রহমত থেকে যেন নিরাশ হয় না যেন কোনো চিন্তা করে না টেনশন করে না তাড়াতাড়ি ছেলে বাড়িতে আগমন করে মা গো তুমি আর কেঁদো না আমার নবী দাওয়াত কবুল করেছে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো হায় জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুনিয়াতে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহুম্মা জোরে আল্লাহু আকবার জবান খুলে বলেন আল্লাহু আকবার এ বন্ধুগণ আমার দিলের কান লাগায় শুনবেন এবার নবী আমার চিন্তা করলো বাবা বাড়ির দিকে যাও আমি আইতেছি রে বাজান চিন্তা করো না ছেলেটা চলে গেলেন বাড়িতে মাকে খবর দিলেন মা অনেক আনন্দ হলো এবার মা নিজের হাতে চাউল গুঁড়া করতেছে পাটার মধ্যে পাটা আর নুড়া আমাগো এলাকায় পাটা আর নুড়া অন্য এলাকায় শিল পাটা বলে আপনাদের এলাকায় কি বলে ঠিক আছে তাহলে এ বন্ধুগণ আমার ছেলের মা বাড়িতে যে তাড়াতাড়ি চাউল ভিজাইলেন
ভিজা গুড়া করতেছেন নিজের হাতের মধ্যে, ডেকে বলে জানো রে চাউল তুমি কার জন্য তৈরি হতেছ, রুটি কার জন্য তৈরি হতেছ? যিনি হলেন আখেরি নবী রহমাতুল লিল আলামিন, যিনি হলেন আমার আল্লাহর দোস্ত। এবার ছেলের মা তাড়াতাড়ি ঘর বাড়ি সাফ করতেছে, লেপা পোছা করতেছে, সুন্দর ক্লিন করতেছে ঘর বাড়ি গুলো। যেহেতু সোনের ঘর, কিসের ঘর? সোনের ঘর, তবু সুন্দর করতেছে। আমার নবী আসবে রে, আমার নবী আসবে। এত সুন্দর করে নিজের হাতে ঘরগুলো সাফ করে করে কইতাছে আমার নবী আসবে আমার বাড়িতে গো। দুনিয়ার কোন সাধারণ মেহমান না, যিনি হলেন রহমাতুল লিল আলামিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এবার নবী আমার ডেকে বলে যাও ছেলে বাড়িতে যাও, তোমার মাকে জানিয়ে দাও আমি নবী আসতেছি। আমার নবী রহমাতুল লিল আলামিন আগমন করলো ছেলেটারে সঙ্গে করে নিয়া, যিনি হলেন রহমাতুল লিল আলামিন। আস্তে আস্তে করে ছেলেটাকে ইফতারির পূর্ব মুহূর্ত সময় রওনা করলেন। আসতেছে রে আসতেছে, আসার পর ছেলের মা তাড়াতাড়ি নিজের হাতে খেজুরের পাতা দিয়ে পাটি তৈরি করেছেন। এই পাটিটা বিছাইয়ে দিলেন, আলো মাটি দিয়ে লেপেছেন, সুন্দর জায়গায় নবীরে বসতে দিয়ে আবার ডেকে বলে আর আমার নবী যদি বসতে কষ্ট পায়, নিজের চাদরটা তাড়াতাড়ি নবীজির জন্য বিছাইয়ে দিলেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এর নাম হলো ঈমান। এর নাম কি? আরো যারা বলেন। এর নাম হলো ফরেজগারি। সুবহানাল্লাহ বলেন। এর নাম হলো ঈমান। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, এই দুনিয়ার মধ্যে নবীর মধ্যে এমন দরদি বান্ধব হবে না। মায়ের নবী আমার আগমন করলো, ছেলেটার মা দরজার ফাঁকা দিয়ে এক নজর আমার নবীজির দেখলেন। দেখার পরে পাগল হইয়া বেহুশ হইয়া গেছে। নবী গো, কি মধুর চেহারা, মিষ্টি চেহারা, ভেরি বিউটিফুল। এমন সুন্দর ফেস মোবারক, এমন সুন্দর চেহারা মোবারক, কিয়ামতেও আমি আমার লাইফে আমি কোনোদিন দেখি নাই। নবী গো, শুধু মানুষের মুখে শুনে গেছি, আজকে নিজের চোখে দেখলাম। নবী গো, আপনি না বলেছেন যদি মায়ের নবীরে কেউ এক নজর দেখে তার জীবনের মতো জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। দেখার পরে বেহুশ হয়ে গেলেন। ছেলে যে বলে মা, কপালের মধ্যে হাত দিয়ে বলে মা, মা গো তুমি তাড়াতাড়ি ওঠো, ওই নবীরে খাইতে দাও, আজানের সময় হয়ে গেল, ইফতারি দাও আমার নবীরে। মায়ের নবীরে একটু মেহমানদারি করো গো। নবী এসেছে, সারজাদের শ্রেষ্ঠ নবী আমার আল্লাহ সূরা আম্বিয়ার মধ্যে 107 নম্বর আয়াতে ইরশাদ করে শোনান। তাফসীরে জালালউদ্দিন জালালাইনের মধ্যে হযরতে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করতেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাফসীর 22 খানা তাফসীরের মধ্যে দেখলাম হযরত শাইখ আহমদ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বয়ান করতেছেন বাজান আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে হযরত ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করতেছেন। এই জগতের মুসলমান দিলের কান লাগায় শুনবেন, হযরত ইবনে কাসিরের মধ্যে বয়ান করতেছেন এই জগতের মুসলমান শুধু তাই নয়, বুখারী মুসলিম ইবনে আবু দাউদ শরীফের মধ্যে বয়ান করতেছেন আমার রাসূলের মহব্বত, আমার রাসূলের প্রেম হলো প্রকৃত ঈমান। আমার নবীজিকে আল্লাহ तमाम জগতের রহমতের নূরের নবী বানায়া দিয়েছে। জোরে বলেন